বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমাদের পরিত্যক্ত জমিতে একটু বীজ দিতে হবে। তো সেই বীজটা দেওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমি আসার আগে আমার মামা চলে আসছে। এসে দেখি অনেক ঘাস হয়ে গেছে এখানে। এত ঘাস মারার জন্য আসলেও পচনের বীজ দেওয়া দরকার। তো মামা এক বোতল নিয়ে আসছে, এক বোতল দিচ্ছে স্প্রে করে করে। আমি আম গাছ দেখতেছিলাম, আমি আম ধরছে কিছু। এখানে দুইটা আম গাছ আছে, দুইটা আম গাছের মধ্যে একটা আম বড় একটা আম ছোট। আর মামা বীজ দিতে দিতে কলা গাছের ওদিকে চলে গেছে, কলা গাছে দুইটা কায়েত পড়ছে। তো মামা বীজ দিতে দিতে সামনে আসতেছে। তা মামার বললাম, মামা আপনি বীজ দিতে থাকেন, আমি একটু এদিকে আসি, একটু দেখি কি অবস্থা। তো মামা সামনে আগাই গেল, আগাই দিতে বীজ দিতে দিতে বললাম যে, তাহলে নিচের দিকে একবারে সম্পূর্ণ দিয়ে আসেন। মামা বললো ঠিক আছে, আমি সব দিয়ে আসবো না, সমস্যা নাই, চিন্তা করিস না, তেন দ্বারা আমি দিয়ে আসি। তো বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা কোরবানির জন্য গরু কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি ভালো গরু কিনতে চান অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। আমাদের গ্রামে অনেকগুলা গরু আছে, মানুষের বিক্রি করবে, তারা বলতেছে যে যদি একটু বলে দিস তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। তো মামা বীজ দিতে দিতে এপাশে কলা গাছ সহ অনেক জায়গায় বীজ দিচ্ছে, কলা গাছে যেমন কলা ধরে নাই। তো মামার বললাম, মামা দেখেন একটা কাঁঠাল ধরছে। মামা বলে একটা কাঁঠাল না, এখানে দেখ আরো অনেকগুলা কাঁঠাল আছে। তো আমি বীজ দিতে দিতে নিচে গেলাম, তুই দেখ। পর আমি কাঁঠালের সৌন্দর্য দেখতে থাকলাম, তারপর মামা নিচে চলে গেল। গত বছর আমরা যে হলুদ লাগাইছিলাম সেই হলুদ আবার জ্বালাই গেছে। তো মামা বীজ দিতে দিতে সামনে যাচ্ছে। তো আমি বললাম, মামা অত দূর দিচ্ছেন, ওদিকে কি ঘাস আছে? মামা বলে, দিকে ঘাস লতা পাতার অভাব নাই, তুই এদিকে আয় দেখ। তো আমিও আস্তে আস্তে নামে যাইতে দেখলাম যে অনেকগুলা ঘাস হয়েছে, আর ঘাসের সাথে সাথে লতা পাতায় বেশি। তো পাশে দেখলাম পাট খেতে, মামার বললাম পাট খেতে আবার দিয়ে না, তাহলে আবার মানুষের ক্ষতি হয়ে যাবে না। মামা বীজ দিতে দিতে পুরা পুকুরের চারপাশে দিয়ে বীজ দিয়ে ফেলেছে, যত জায়গা জঙ্গল ছিল সব পরিষ্কার করে ফেলেছে। মামা বললো প্রায় শেষের দিকে চল, উপরের দিকে কিছু বাকি আছে ওইগুলা দিয়ে তারপরে আবার যদি থাকে তাহলে নিচের দিকে দেবো না, আয় সামনে চল দেখ কি অবস্থা। তো মামা উপরে যাওয়ার সময় বললো মেশিনের চার্জ প্রায় শেষের দিকে, অল্প একটু দেওয়া যাবে। তো মামার বললাম যতটুকু দেওয়া যায় দিয়ে দেন। মামা বীজ দিতে দিতে এদিকে এবার মিরাজ সাহেব চলে আসছে। মিরাজ সাহেব এসে বলতেছে, ভাই কি অবস্থা, কেমন আছেন? তো মিরাজ সাহেব এসে বললো, ভাই বীজ দেওয়া কি সব শেষ নাকি? বললাম না, আম গাছে দেখো আম ধরছে, কত বড় বড় আম, খাইলে খাও। তো কইলো যে এখানে কোনো কুটা নাই, পারবো কি দিয়ে? তো তারপরে বললাম ঠিক আছে, যদি না খাও তাহলে দাঁড়ায় থাকো, দেখো কি করে। তো সে আবার এসে একটু মাতবাড়ি করার চেষ্টা করলো, কিন্তু তার বিজ্ঞানে কোনো কাজ হইলো না। তারপর মামা নিজে নিজেই সবকিছু ঠিক করলো, কিন্তু সে মাতবাড়ি করতে যায় বিষ অনেকখানি বাইরে ফেলে দিল মিরাজ সাহেব। তো মিরাজ সাহেব বলতেছে, ভাই কাঁঠালও তো ধরছে, সুন্দর কাঁঠাল হয়েছে। তুমি বললাম যে কাঁঠাল অনেকগুলো ধরছে, আমরা দেখে নিয়েছি, তুমি এখন দেখে নাও। পরে মামা সেই মেশিন সাহেরা পরে হ্যান্ডেল দিয়ে চাপ দিয়ে দিয়ে বীজ দিয়ে শেষ করলো। তো বীজ দিয়ে শেষ করতে করতে আমরা এই জায়গায় যতগুলা গাছ ছিল আগাছা সবগুলাতে বীজ দেওয়া শেষ। পরে আমি ওদিকে গেলাম, মিরাজ বলতেছে, ভাই আমি একটু ভিডিও করে দাও। তারপরে যতটুকু বীজ বাকি ছিল সবটুকু বীজ মামা হ্যান্ডেল চেপে চেপে পুরো এলাকায় দিয়ে দিল। বেশি করে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এই ঘাসগুলা সব পচে শেষ হয়ে যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আরেকজনের গাছের আমও দেখতেছিলাম যে অন্য মানুষের গাছের আম অনেক বড় বড় আম ধরছে, পাকেও গেছে অনেকগুলা। তো বললাম যে মিরাজ দেখ, ওই গাছের আম দেখে লাভ নাই, চল আমরা বাড়ি চলে যাই। পরে মামা বলে বীজ দেওয়া শেষ, চল আমরা বাড়ি যাই। পরে মিরাজ সাহেব আর আমি মামা সবাই মিলে বাড়ি চলে আসলাম। তো আসার পথে দেখি একজনের খামার, কত বড় বড় গরু এবং তাদের কাছে অনেক বড় বড় আম। তো আম দেখে বললাম, এই কত বড় ধোপা দেখ আম। তো ওখানে একটা ছেলে পাইলো, মামা একটু দুষ্টুমি করলো, দুষ্টুমি করার পরে মামার সাথে একটু সে ছেলেটা একটু ঝগড়া করলো, পরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।